তার মানে কি, গণতন্ত্রের খারাপ একটা দিক হচ্ছে বিভিন্ন ইস্যু জিয়ে রাখা। কারণ গণতন্ত্রের তো এমন কোনো কিছু নাই, এমন কোনো ভিত্তি নাই যে আপনাকে দিতে পারে। কোরআনের মতো কোনো আইন দিতে পারছে না, কোনো ভালো শাসন দিতে পারছে না, ভালো রোডঘাট দিতে পারছে না। যে রোডঘাট হচ্ছে এটা স্বাভাবিক গতিতেই হচ্ছে, ঠিক কিনা বলেন? এক সরকার যেটা পালন করে, যেটা আইন করে, যেটা বাস্তবায়ন করে, সেটা অন্য সরকার শেষ করতেও পারে না, তাই না? তাহলে এটা পরস্পর হচ্ছে, এটা হয়ে আসছে। রাজতন্ত্র থাকলেও এরকম হতো, দেশ ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। তো গণতন্ত্রের যে সমস্যা সেটা হচ্ছে যে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, মানুষের সামনে মিথ্যা বলা, ব্যক্তির চাইতে দলকে বড় করে দেখানো। আপনি দেখবেন বহু জায়গায় এমন লোকও দাঁড়ায় যারা ঋণ খেলাফি রয়েছে, মিথ্যা হলফনামা দিচ্ছে। গণতন্ত্রে 99%, কত পার্সেন্ট? 99% বলতে গেলে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া হয়। আমার এত সম্পদ, এত সম্পদ, এত সম্পদ। কারণ বেশি সম্পদ দেখাইলে আবার ট্যাক্সের ফাইলও দেখাতে হবে, তাই না? বেশি সম্পদ দেখায় না, তাহলে ম্যাক্সিমাম মিথ্যা দিয়ে শুরু। আর দেখবেন ভোটের সময় সবাই নামাজি মোত্তাকি। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনার এই স্যার আমার মসজিদে আসছে। আমি কোথার থেকে আসছে? উনি আসছেন ইয়ের থেকে, আবার আরেক জায়গায় যাবেন, আরেক জায়গায় যাবেন। তা আমাকে উজু করার ওনার কি সময় হয়? উজু কখন করে উনি? দেখবেন এই নেতারা আমার মসজিদে এসে একটু ভাষণ দিয়ে চলে যাবে, পাশের মসজিদে গিয়ে আবার ভাষণ দিবে, তারপরে যে আবার ভাষণ দিবে, এখান থেকে জোহর পড়ছে, ওখানে গিয়ে আসর পড়ছে, তারপরে গিয়ে মাগরিব পড়ছে, তারপরে গিয়ে ঈশা পড়ছে। উজু করারও সময় হয় নাই, উজু করারও সময় হয় নাই, কিন্তু উনি 3-4 ওয়াক্ত নামাজ সবার সাথে পড়ে ফেলেছেন, ঠিক কিনা বলেন? এই নেতাকে আর আপনি মসজিদে দেখবেন না। এই হচ্ছে গণতন্ত্রের সমস্যা। তো এখন আমরা গণতন্ত্র মানব কি না? হ্যাঁ, সালেহ আল ওসাইমিন সহ বিশ্বের বড় বড় যত ইমাম, বড় বড় গবেষক, তারা সবাই বলেছেন যে গণতন্ত্র হারাম। তবে ইসলামের একটা নীতি হচ্ছে আজ জরুরত তুবিহুল মাহজুরত, আজ জরুরত তুবিহুল মাহজুরত। প্রয়োজন আইন মানে না, প্রয়োজনে নাজায়েজও জায়েজ হতে পারে। 3 নম্বর সূরা, 5 নম্বর সূরা, সূরা আল মাইদার 3 নম্বর আয়াত, আল্লাহ শুকরের গোশত, রক্ত এগুলোকে হারাম করে দিয়েছেন। পরে আবার বলে দিয়েছেন কেউ যদি নিরুপায় হয়, ফামানিত্তুর, কেউ যদি নিরুপায় হয় তাহলে তার জন্য কি না? হারাম নয়। তার মানে কেউ চাইলে শুকরের গোশত কি করতে পারবে? খেতে পারবে, ভক্ষণ করতে পারবে, নিরুপায় হলে। তো যেহেতু বর্তমানে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে আর কোনো সিস্টেম নাই, ইসলাম প্রতিষ্ঠা করতে হলে 3টে সিস্টেমে যেতে হবে। একটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া, আরেকটা হচ্ছে বিপ্লব, আরেকটা হচ্ছে অস্ত্র। বিপ্লব অস্ত্র খুব কঠিন ব্যাপার, দুরূহ ব্যাপার। এতে বহু মানুষের প্রাণের আশঙ্কা আছে, বহু মানুষের জানের ক্ষতি হতে পারে। কিন্তু গণতন্ত্রটা তুলনামূলকভাবে কি সহজ, ভালো, আমাদের জন্য এহসান। এই জন্য একটা সূত্র হচ্ছে ইসলামে যে দুটো যদি খারাপ জিনিস হয়, তার ভিতরে যেটা সবচেয়ে সহজ খারাপ ওটাকে গ্রহণ করো। প্রস্রাব আর পায়খানা দুটো তোমার কাছে নাপাক। এখন দুটো তোমার কাপড়ে লাগলে প্রস্রাব দিয়ে তুমি পায়খানাকে পরিষ্কার করে দিতে পারবে। অর্থাৎ সহজটা তুমি গ্রহণ করো, কঠিনটা কি করো? ছেড়ে দাও। তাহলে আমরা বুঝতে পারলাম যে গণতন্ত্র সাময়িকভাবে, যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না হচ্ছে, বিন বাজ সহ সকলেই ফতুয়া দিয়েছেন। আমাদের দেশে যারা মুখস্থ ফতুয়া দেয় এরা এই বিষয়গুলো বোঝে না। যেখানে আমাদের মাসলাহাত আছে, স্বার্থ জড়িয়ে আছে, সেখানে আমাদেরকে থাকতেই হবে। কারণ আমি যখন প্লেনে চড়ি, আমি যখন বাসে চড়ি, আমি যখন রেস্টুরেন্টে খাবার খাই, আমি যখন কোনো মালামাল কিনি, আমার টাকা থেকে একটা ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে, হচ্ছে কি না? আমার টাকা থেকে একটা ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে, সেই ট্যাক্সটা দিয়ে রাষ্ট্র চলছে, তাহলে আমি রাষ্ট্রেরই একটা অংশ, ঠিক কিনা বলেন? তাহলে আমি কোনো না কোনোভাবে এই রাষ্ট্রের বিষয়ে মাথা ঘামাতে হবে, আমাকে থাকতে হবে। তাহলে বোঝা গেল যে গণতন্ত্র সাময়িকভাবে কি জায়েজ, ততক্ষণ পর্যন্ত জায়েজ যতক্ষণ পর্যন্ত না আল্লাহর বিধানটা কায়েম করা যাচ্ছে। বুঝে আসছে? স্থায়ীভাবে জায়েজ না। স্থায়ীভাবে কি না? শুকরের গোশত যেমন স্থায়ীভাবে জায়েজ না। আপনি যতক্ষণ পর্যন্ত জীবন বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খেতে পারবেন। সর্বশেষ পয়েন্ট, আমরা ভোট দিতে পারবো কি না? 5 নম্বর সূরা। কত নম্বর সূরা? সবাই বলেন।
5 নম্বর না 4 নম্বর সূরা। কত নম্বর সূরা? 4 নম্বর। কাল রাতে আমার ঘুম হয় নাই, আমি আসছি একটার দিকে, 2-2:30 বেজে গেছে। তো ঘুমাতে ঘুমাতে একটু সমস্যা হয়েছে। আবার সকালবেলা ইমাম সাহেবদের একটা অনুষ্ঠান থাকে প্রত্যেক জুমার দিনে। আমাদের 7টা মক্তব চালু আছে এই মসজিদ আহলিল মনিরের আওতাভুক্ত। ইমাম সাহেবদেরকে নিয়ে কথা বলতে বলতে 8:30, তো 9টা-10টা বেজে গেছে। আরেকজন এসে ডাকছে, মোবাইলে আওয়াজ হচ্ছে, ঘুম হয় নাই। তো তারপরেও ইনশাল্লাহ আয়াত নাম্বারগুলো আশা করি সঠিক থাকবে, আপনারা একটু দেখে নেবেন। 4 নম্বর সূরা, সূরা নিসা, 59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদার বান্দাগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো তার রাসূলের, এবং আনুগত্য করো উলুল আমর, যারা আদেশ দেওয়ার অধিকারী। আমর মানে আদেশ, আর উলু মানে হচ্ছে অধিকারী, আদেশ দেওয়ার অধিকারী। আমি একটা আদেশ দিলাম আমার খাদেমকে, খাদেম আদেশ দিল আরেকজনকে, কিন্তু আমার আদেশ কোনো বড় আদেশ না, আমার আদেশ হচ্ছে ছোট আদেশ। কালকে যদি থানা থেকে একজন এসে আদেশ দেয়, হুজুর এখান থেকে চলে যান, আপনি ঢাকা থেকে এসে এখানে জঙ্গিবাদ ছড়াচ্ছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আমাকে চলে যেতে হবে। কিন্তু যিনি সর্বোচ্চ অধিকারী, রাষ্ট্রের ক্ষমতায় আছেন, তিনি যদি একটা আদেশ দেন, তাকে অবশ্যই আপনাকে আমাকে মানতে হবে। তাহলে যাকে আমি মানব তাকে অবশ্যই ভোট দিয়েও আমি নির্বাচিত করতে পারবো। সুবহানাল্লাহ। ভালো একজন ব্যক্তিকে আমি ভোট দিতে চাই, যে ওই ব্যক্তিকে আমি মানতে চাই, যেই ব্যক্তিকে ভোট দিলে কি হবে। 4 নম্বর সূরা, 75 নম্বর আয়াত, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি। ও আল্লাহ, এই জনপদ থেকে আমাদেরকে বের করে দাও। এই জনপদের যারা আছে, রাষ্ট্রপ্রধান যারা আছে, তারা হচ্ছে জালিম। এই জালিমের হাত থেকে আমাদেরকে বাঁচাও এবং আমাদেরকে একজন সাহায্যকারী অভিভাবক পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, দুর্বল ইমানদার নারী শিশুরাই আত্মচিৎকার করে। আমাদের দেশেও দেখবেন কেউ ক্ষমতায় এলে মানুষের ঘর বাড়ি জ্বালানো হচ্ছে, দোকানপাট লুটপাট করা হচ্ছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা হচ্ছে। এটাকে রদ করার জন্য ভালো একজন মানুষকে সামনে আনা দরকার, ঠিক কিনা বলেন? এমন একজন ব্যক্তিকে আনা দরকার, যেই ব্যক্তি এই সব কিছুকে রদ করে দিবে। জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, মাস্তানি, দোকান লুটপাট, দোকান দখল, এই দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি সব কিছু তিনি ধূলিসাৎ করবেন। এমন একজন উলুল আমর নির্দেশদাতা আপনার আমার দরকার আছে না নাই? তো সেই উলুল আমর যদি আপনি নির্বাচন করতে চান, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকালের পূর্বে 6 সদস্য বিশিষ্ট, কয় সদস্য বিশিষ্ট? 6 সদস্য বিশিষ্ট ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, জায়েদ ইবনে আওম রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, এরকম 6 জনকে তিনি একটা টিম করে দিলেন যে আমার মৃত্যুর পরে তোমরা একজনকে মনোনীত করবে, একজনকে ভোট দিয়ে নির্বাচিত করবে। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুদাইবিয়ার যে সন্ধি করেছিলেন, সেই সন্ধিতেও তিনি কি করেছিলেন? সেই সন্ধিতেও তিনি এই গণতন্ত্রের যে প্রক্রিয়া আমরা এখন বলছি যে গণতন্ত্র হারাম, তারপরও গণতন্ত্র গ্রহণ করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্ধি করলেন, হুদাইবিয়ার সন্ধিতে কাফেররা, মক্কার কুরাইশরা, মুশরিকরা তারা আপত্তি জানালো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা যাবে না। এটা কি করা যাবে না? লেখা যাবে না। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিনা? রাসূল কিনা? কোরআনে 4 জায়গায় রাসূলের নাম আসছে। 3 নম্বর সূরার 144 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, সূরা আল আহজাব 40 নম্বর আয়াত, 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াত, 48 নম্বর সূরা, সূরা আল ফাতির 29 নম্বর আয়াত। এই 4 জায়গায় মুহাম্মদ শব্দ এসেছে, 4 জায়গায় নবী বা রাসূলের সাথে সংশ্লিষ্ট শব্দ আছে। সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। দেখেন, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে, আবার রাসূলও এসেছে, আবার খাতামুন নাবিয়্যিন এসেছে। সুবহানাল্লাহ। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল।
3 নম্বর সূরার 144 নম্বর আয়াত আল্লাহ বলছেন তিনি একজন রসুল, তিনি মৃত্যুবরণ করলে তোমরা কি আবার পিছিয়ে যাবে। 48 নম্বর সূরা সূরা আল ফাতহের 29 নম্বর আয়াত আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। 47 নম্বর সূরা সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আর এই নবী মুহাম্মাদের উপর যা অবতীর্ণ হয়েছে, যে তার উপর ঈমান আনবে আল্লাহ তার অবস্থা পরিবর্তন করে দিবেন, তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। চারো জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নবুয়াতের সাথে, রিসালাতের সাথে সম্পর্কিত শব্দ রয়েছে, বিষয় রয়েছে। আল্লাহ রাসূল বলছেন আলী আমাকে দেখিয়ে দাও কোথায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা কেটে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দাও। কোরআনে কি কোথাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আছে? কোথাও আছে? কথা বলেন, কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করছেন কার সাথে? মুশরিকদের সাথে, কাফেরদের সাথে। সন্ধিতে তিনি বলছেন আলী যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে ওটা কেটে দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা আমি পারবো না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কলম নিলেন। কোন কোন বর্ণনা আসছে যেটা তার মোজেজা স্বরূপ, তিনি যদিও পড়তে পারতেন না, লিখতে পারতেন না, ওই জায়গায় তিনি কেটে দিলেন এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়া সত্ত্বেও সন্ধিতে তিনি কি করেছেন? ছাড় দিয়েছেন। এই জন্য আপনাকে আমাকেও ছাড় দিতে হবে। আমি জানি যে গণতন্ত্র হারাম, কিন্তু বৃহৎ স্বার্থে আমি এখন গণতান্ত্রিক প্রক্রিয়াতেই ভোট দিতে হবে। কারণ আমি ইসলাম গ্রহণের, ক্ষমতা গ্রহণের কয়টি প্রক্রিয়া বলেছি? 3টি প্রক্রিয়ার মধ্যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা সহজ। আর একটা যুদ্ধ, আর একটা বিপ্লব, এই দুইটা মানুষের জীবনের হানি অনেক ঘটাবে, অনেক মৃত্যুর আশঙ্কা রয়েছে। এই কারণে এটার বাইরে এটা আসতে হবে। সালে আল উসাইমিন বলেছেন ভোট দেওয়া ফরজ। ভোট দেওয়া কি ফরজ? কারণ আমার আপনার মাসলাহাত জড়িত, আমি আপনি এটার সাথে সংযুক্ত। আমার ভাইয়ের বেবি স্ট্যান্ড একজন দখল করছে, আমার বোনের দোকান একজন দখল করছে, আমার ভাইয়ের বাড়িতে একজন হামলা করছে। আমি ভোট দিয়ে এমন একজন মানুষকে আনতে চাই, বা এমন একটা পরিবর্তন চাই যেখানে এরকম চাঁদাবাজি থাকবে না, মাস্তানি থাকবে না। সবাই কিন্তু বলছে, শুরুতে বলে যে আমরা ক্ষমতায় আসলে কোনো চাঁদাবাজি থাকবে না, বলে কি না? যারা মুরব্বী আছেন, আমাদের চাইতে সিনিয়র আছেন, আমার বয়স 43-44 হয়ে গিয়েছে, আমি তো শুনে আসছি যে ভোটের আগে সবাই বলে আমরা নির্বাচিত হলে এলাকায় কোনো মাস্তানি চাঁদাবাজি থাকবে না। দেখা যাচ্ছে যে যখন ঘোষণা হয়ে গিয়েছে তখনই মাস্তানি শুরু হয়ে গেছে। মানুষ এই মিছিল করে আসছে, কি বিজয় মিছিল, আসার সময় বিরোধী দলের ঘরবাড়ি ভাঙতে ভাঙতে আসতেছে, দোকানপাট ভাঙতে ভাঙতে আসতেছে, ঠিক কিনা বলেন? রাতে মিছিল করছে, রাতে মিছিল করছে, আনন্দ মিছিল। আরেকজনের গরু জবাই করে ধরে এনে জবাই করে আনন্দ মিছিল করছে, রাত্রে জবাই করে খাচ্ছে। মানে এই যে ওয়াদাটা দিল, একদিনও যায় নাই, এক সপ্তাহ যায় নাই। কাকে ভোট দিবেন আপনি? আপনি এমন একজন ব্যক্তিকে ভোট দিবেন যেই ব্যক্তি জুলুমটা থামাতে পারে। 4 নম্বর সূরার 75 নম্বর আয়াত, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি, যে জালিম, এই জালিমের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। অসহায় পুরুষ, দুর্বল পুরুষ, শিশু, অসহায় নারীরা আল্লাহর কাছে আহ্বান জানাচ্ছে। তো এরকম একজন ব্যক্তিকে আনেন, এরকম একজন ব্যক্তিকে ভোট দিবেন যেই ব্যক্তি এই জিনিসটা করতে পারবে, যে না অসহায় নারী পুরুষকে রক্ষা করবে, বাঁচাবে। পারা যাবে না ইনশাল্লাহ? ভালো মানুষকে ভোট দিতে হবে। ভালো মানুষ, একজনের দৃষ্টিকোণ থেকে একজন ভালো। যে চুরি করে তার দৃষ্টিকোণ থেকে চোর ভালো, যে ডাকাতি করে তার দৃষ্টিকোণ থেকে কি ডাকাত ভালো। দেখবেন একজন নায়ক অনেক সময় নায়িকাকে বিয়ে করে। নায়ক কি কোনো সময় ইমামের বিয়েকে বিয়ে করতে দেখেছেন? মাদ্রাসায় পড়ে, পর্দা করে, তাকে বিয়ে করতে দেখছেন? তবে নায়ক বিয়ে করে বসে আছে আরেক নায়িকাকে, খুব কম, খুব কম, এরকম রেয়ার ঘটনা। একজন বড় লোক, সে যেমন আরেকজনকে এমন বিয়ে করে, মানে তার দৃষ্টিতে সে ভালো। যে ব্যক্তি রিক্সা চালায় তার দৃষ্টিকোণ থেকে আরেক রিক্সাওয়ালা বসে বসে গল্প করছে, ভাই তোমার একটা মেয়ে আছে, আমারও ছেলে আছে। তো রিক্সাওয়ালার সাথে মিল মহব্বত হয়ে গেছে, তো তার দৃষ্টিকোণ থেকে, রিক্সাওয়ালার দৃষ্টিকোণ থেকে রিক্সাওয়ালা ভালো। একজন বাস ড্রাইভার, তার দৃষ্টিকোণ থেকে আরেকজন বাস ড্রাইভার, সে ভোটে দাঁড়িয়েছে, তার দৃষ্টিকোণ থেকে সে ভালো। আপনি চিন্তাভাবনা করবেন এইভাবে। আমাদের দেশের মানুষ চিন্তাভাবনা করে কি, মানুষ বলে যে
এই লোক তো এই ছিল, এই লোক তো ওই ছিল, এটা বলে না তাকে ভোট দেওয়া যাবে না। একটা লোকের 100টা ভুলের ভিতরে যদি 10টা খারাপ থাকে আর 90টা ভালো থাকে তাকে ভোট দেওয়া যায়, ঠিক না বলেন? একটা লোকের 100 ভুলের ভিতরে যদি 100 ভুলই খারাপ, 100-র ভিতরে 90টাই তার খারাপ, তাহলে তার ভোট দেওয়া যায় না। আপনার গবেষণা হবে সামগ্রিক গবেষণা। আপনার গবেষণায় আজকাল মানুষ গবেষণা করে কি জানেন, কেমন জানেন? আজকাল গবেষণা করে অমুক একটা কথা বলেছে, উনি ওই দিন এই কথাটা বলেছে, আমার খুব পছন্দ হয়েছে, আমি ওনাকে ভোট দেব। আবার অনেকে বলে যে ওনার হাসিটা দেখেছেন কি সুন্দর হাসি, এই কারণে আমি ওনাকে ভোট দেব। আপনি হাসি দেখে ভোট দিবেন, কথা শুনে ভোট দিবেন, এটা তো আপনার বিচার হলো না, ন্যায় বিচার হলো না। আল্লাহ কি বলছেন? 16 নম্বর সূরা, কত নম্বর সূরা? 16 নম্বর সূরা 90 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের খুতবার শেষে ইমাম সাহেব নামার আগে এই আয়াতটা পাঠ করেন। 16 নম্বর সূরা, সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল করো, ন্যায় বিচার করো, মানুষের প্রতি ইহসান করো, সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। আপনি সামগ্রিক বিচার করবেন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 143 নম্বর আয়াত। আল্লাহ আপনাকে আমাকে মধ্যবর্তী মধ্যমপন্থী উম্মত হিসাবে বানিয়েছেন। আপনি মধ্যমপন্থী চিন্তা ভাবনা করবেন যে এই লোকটার এই জিনিসটা ভালো আছে, এই লোকটা এটা করতে চায়, আমি এত এত মানুষকে দেখেছি, এবার এই লোকটাকে দেখতে চাই, অমুক লোকটাকে দেখতে চাই। হাসি দেখে, চেহারা দেখে, কথা শুনে আর অঙ্গীকার শুনে কাউকে ভোট দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এরকম অঙ্গীকার তো বহু শোনা গিয়েছে, আছে না? 71 সাল থেকে এই পর্যন্ত অঙ্গীকার শুনে আসতেছেন, আমি যদি ভোটে পাশ করি আমি এই করব, ওই করব, এই করব, ওই করব, হ্যাঁ আমি ব্রিজ বানিয়ে দেব। পরে ব্রিজ বানিয়ে দিচ্ছে বাঁশ দিয়ে, কি দিয়ে? জনগণকেও দিচ্ছে বাঁশ, ব্রিজেও দিচ্ছে বাঁশ। তো জনগণ তো দেখতে দেখতে বাঁশ খেতে খেতে, কিন্তু এই দেশের মানুষের স্মৃতিশক্তি কম। আপনি এখন অনেক মানুষকে জিজ্ঞেস করেন যে কোন দল কি প্রতিশ্রুতি দিয়েছে তা কি পালন করেছে, যে যেই দল করবে দেখবেন সেই বলবে যে হ্যাঁ আমার দল সব প্রতিশ্রুতি পূরণ করছে। 100% বলছে, বলে 100-র ভিতরে কিছু বেশি হবে, কম না, প্রতিশ্রুতি পূরণ করছে। আসলে সে নিজেও জানে যে কোনো প্রতিশ্রুতি পূরণ করে নাই, করছে? এলাকার যদি প্রতিশ্রুতি পূরণ করতো, বিভিন্ন জায়গায় মানুষের পরিস্থিতি এরকম হতো না। এই যে শায়েখ আহমদুল্লাহ একটা ফাউন্ডেশন খুলেছে, উনি বলছেন যে কত লাখ মানুষ ঘরের জন্য এরকম দিয়েছেন। আমরা একটা ফাউন্ডেশন করেছি, এই যে গত 1-1.5 সপ্তাহ আগে কোরআন সুন্নাহ ফাউন্ডেশন রেজিস্ট্রেশন হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ কিভাবে সংবাদ পাচ্ছে, আমার মেয়ের এই হয়েছে, অনেকে দেখা যাচ্ছে যে রক্ত ছবি দিচ্ছে, এই ছবি দিচ্ছে, এরকম পাঠাচ্ছে আমাদের কাছে যে আমি খুব কষ্টে আছি, একটু হাসপাতালের টাকা দেন, এই দেন, সেই দেন। তাহলে মানুষ অনেক কষ্টে আছে, অনেক দুঃখে আছে। আর রাজনীতিবিদরা দেখবেন বিভিন্ন জায়গায় পোস্টার টাঙিয়ে সমাজসেবক, সমাজের বিশিষ্ট দানবীর সমাজসেবা। এত মানুষ যদি সমাজসেবা করে, আমাদের চৌগাছার সমাজসেবা আছে, সেবক আছে কয়েকশো, আপনার এই পাশে কি জিগর কাছে আছে কয়েকশো, কোটসাদপুর আছে কয়েকশো, আপনার এদিকে মহেশপুর আছে কয়েকশো, যশোরে আছে কয়েকশো। এত সমাজসেবক যদি এক একটা থানায় তারা একটু দৃষ্টি দেন, তাহলে থানার চেহারা পরিবর্তন হয়ে যায় না? হয়ে যায় কি না? সমাজসেবকরা খালি পোস্টারের সমাজসেবক, ঠিক না বলেন? অধিকাংশ সমাজসেবকই পোস্টারের সমাজসেবক। এই দেখবেন সামনে আপনার ঈদ আসছে, ঈদের আগেই দেখবেন বহুত সমাজসেবকের শুভেচ্ছা। চৌগাছাবাসীকে আন্তরিক পান্ডালা মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানানোর তোমার কি দরকার? 2টা ঘরে তুমি দাও, পাঠাও, সামাই পাঠাও, সামাই পাঠাও, ওটা তো পাঠাতে পারবে না। তোমার যেই টাকা খরচ হয়েছে এই সাইনবোর্ডে, পোস্টারে, এই টাকা 10 জন মানুষকে দিলে তারা ভালোভাবে ঈদ করতে পারতো, ঠিক না বলেন? মানুষ খালি উল্টাপাল্টা জায়গায় বেশি টাকা খরচ করতে পারে। তো ইনশাআল্লাহ আপনারা যোগ্য ব্যক্তি দেখে ভোট দিবেন। ভোট দেওয়া সালে আল ওসাইমিন ফরজ বলেছেন। কোনো রকমের মাসাইলের দিকে আপনারা তাকাবেন না ইনশাআল্লাহ। আমি একজন কোরআন গবেষক হিসাবে আল কোরআন একাডেমিতে আমি 5 বছর প্রধান কোরআন গবেষক হিসাবে চাকরি করেছি, প্রধান কোরআন গবেষক হিসাবে চাকরি করেছি। তো আলহামদুলিল্লাহ কোরআন গবেষক হিসাবে আমি বলছি যে কিয়ামতের মাঠে যদি আপনারা
আমাকে দায়ী করেন, আমি এটার হিসাব দেব। আমি বলছি আপনারা সবাই ভোট দেবেন, যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন। কাকে? সামগ্রিক বিচার করে ভোট দিবেন। এককভাবে এরকম বিচার করবেন না, হাসি দেখে, চেহারা দেখে, প্রতিশ্রুতি শুনে, এগুলা দেখে আপনারা ভোট দিবেন না। ভোট দিবেন কি দেখে? যোগ্যতা দেখে, সামগ্রিক বিচার করে, এবং দেশের জন্য পরিবর্তন হয়, ভালো একজন আসতে পারে, ভালো সরকার আসতে পারে, আমাদের দেশে কোরআনের আইনগুলো যেন চালু হতে পারে, এরকম ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে